আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো Redmi Note 10 Pro Max এর 5টি খারাপ দিক। সম্পূর্ণ ভিডিও দিয়ে থাকতেছি আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ Dayout থেকে। প্রথমেই বলতেছি এটা হলো Redmi Note 10 Pro Max আর এটি হলো ইন্ডিয়ান ভার্সন। যারা এখনো এই ফোনটির আনবক্সিং এবং কি ফুল রিভিউ দেখেন নাই তাদের জন্য ভিডিও থাকতেছে আই বাটনে এবং ডিসক্রিপশন লাইন ভিডিওতে। সো প্রথমে যে সমস্যাটা আমার মনে হচ্ছে তা হলো ফোনটির বিল্ড কোয়ালিটি। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সামনে Google Glass 5 এর প্রোটেকশন এবং পিছে আপনারা পেয়ে যাবেন গ্লাস, কিন্তু কোন গ্লাস ব্যবহার করা হলো তা ঠিক আমরা জানি না। আর ফোনটির সাইডে আপনারা পেয়ে যাবেন প্লাস্টিক ফ্রেম হওয়ার কারণে ফোনটির বিল্ড কোয়ালিটি আরও অর্ধেক কমে গেল। আমরা অনেকগুলো ইউটিউব ভিডিওতে দেখেছি যে ফোনটি খুব সহজে ব্যান হয়ে যাচ্ছে এবং কি খুব সহজে ফোনটি ভেঙে যাচ্ছে। সো ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি খুবই খারাপ। দ্বিতীয় যে সমস্যাটা আমি পেয়েছি তা হলো ফোনটিতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। 120 হার্জ রিফ্রেশ রেট হওয়া সত্ত্বেও আমি প্রপারলি 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছিলাম না। আমি অন্য একটি ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছিলাম যে এই ফোনটি থেকে আমি আজও 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছিলাম কি না। আসলে ঠিক আমি 120 হার্জ রিফ্রেশ রেট কমপ্লিটলি পাচ্ছিলাম না। আমি 90 বা 110 পর্যন্ত পাচ্ছিলাম সর্বোচ্চ। আমার কাছে এটা সমস্যা হতে পারে এই ফোনটিতে ব্যবহার করা হলো স্ন্যাপড্রাগন 732G আর সাথে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 120 হার্জ রিফ্রেশ রেট। এইটা দুটোই একসাথে এই প্রসেসর নিতে পারছে না, তার ফলে এই সমস্যা হচ্ছে আমার যা মনে হচ্ছে। ইতিমধ্যে রেডমি কিছু সফটওয়্যার আপডেট দিয়েছে, তারপরও আমি কোনো উন্নতি দেখতেছি না। Redmi Note 10 Pro Max এ আপনারা পেয়ে যাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা আর 108 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলার পর ফোনটি ব্যাক সাইডে খুব একটা ভালো পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আর আরেকটি সমস্যা হলো শাটার বাটনে ক্লিক করা 2 বা 3 সেকেন্ড পর ছবি উঠতেছে। সো এটা একটা সমস্যা। আর দিনের বেলায় ফোনটি দিয়ে ছবি তুললে ফোনটি ভালো পরিমাণে গরম হয়ে যাচ্ছে এবং কি ক্যামেরা ল্যাগ করতেছে। 4 নম্বরে আমি যে সমস্যাটি পেলাম তা হলো ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 732G। এই প্রসেসর দিয়ে আমরা ইজিলি যে কোনো ধরনের গেম খেলতে পারবো ইন মিডিয়াম এবং কি হাই গ্রাফিক্সে। আমি কল অফ ডিউটি খেলেছিলাম ভেরি হাই গ্রাফিক্স এবং কি ম্যাক্স সেটিংয়ে, কিন্তু যখনই আমি স্ক্রিন রেকর্ডার অন করলাম তখনই ফোনটিতে একটু ল্যাকিং সমস্যা দিচ্ছিল। আর ফোনটিতে কিছুক্ষণ পর গেম খেলার পর ফোনটি ভালো পরিমাণে গরম হয়ে যাচ্ছিল এবং কি ফোনটির ল্যাগ দেখা যাচ্ছিল। এই ফোনটিতে গেমিং করতে যাই একটু সমস্যা হচ্ছিল, বারবার গেমগুলোকে ক্র্যাশ করতেছিল এবং কি গেমিং পারফরমেন্স খুব খারাপ। আমার মতে ফোনটিতে আর একটু অপটিমাইজেশন করা দরকার। আশা করি রেডমি কিছু আপডেট দিয়ে এটাকে অপটিমাইজেশন করে ফেলবে। সর্বশেষ 5 নাম্বার যে সমস্যাটি আমি পেলাম তা হলো ফোনটির ভিতরে অনেক বেশি অপটিমাইজেশনের অভাব। ফোনটিতে যদিও ব্যবহার করা হয়েছে 6GB র্যাম হওয়া সত্ত্বেও ফোনটিতে ভালো মতন অপটিমাইজেশন করা হয় নাই। মাঝে মাঝে ফোনটি অ্যাপ ওপেন করার সময় একটু লেট করে এবং কি ফোনটি খুব ভালো মতন হ্যাং করে এবং কি মাঝে ভিতরে অ্যাপ থেকে বের করে দিচ্ছে বিনা কারণে। আর ফোনটি যখন গরম হয়ে যায় তখন ফোনটি থার্ড পার্টি অ্যাপগুলো অটোমেটিকলি ক্র্যাশ করতেছে। সো ওভারঅল বলতে গেলে Redmi Note 10 Pro Max আসলে একটা ভালো ফোন, কিন্তু ফোনটিতে অনেক রকমের অপটিমাইজেশন করা বাকি ছিল, তার ফলে ফোনটি এতটা খারাপ পারফরমেন্স করতেছে আমার যা মনে হচ্ছে। আরেকটি সমস্যা হতে পারে Redmi MIUI 12 সাথে Android 11 খুবই বাজে একটা পারফরমেন্স করতেছে। আশা করি MIUI 12.5 খুবই শীঘ্রই চলে আসবে Redmi Note 10 Pro Max-এ। সো এই 5টি কারণই হলো Redmi Note 10 Pro Max না কেনার কারণ। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদ হোসেন সজীব, শাহাদ Dayout থেকে। আল্লাহ হাফেজ।